আজকে আমরা পার্টস অফ স্পিচের ক্লাস করব। ইংলিশে পড়তে গেলে তোমাদের পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ না জানলে কিন্তু ইংলিশ শেখা খুব কঠিন হয়ে ওঠে। তাই তোমাদের জন্য আজকে আমি পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছি। পার্টস মানে কি? পার্টস মানে হচ্ছে অংশ এবং স্পিচ মানে বক্তব্য। দেখো, পার্টস অফ স্পিচ যদি তোমরা জানতে চাও তাহলে তার আগে তোমাদের জানতে হবে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে কয়েকটি শব্দ মিলে যখন একটি অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ হবে, একটা রিপ হবে এখানে, অর্থপূর্ণ ভাব প্রকাশ পায় সেটি হলো সেন্টেন্স বা বাক্য। কি কয়েকটি শব্দ মিলে যখন আমরা একটা কথা বলি তখন সে কথাটার অর্থ থাকা যায়, যেমন কোনো একটা মানে হয়, তখন সেটাকে আমরা বলবো বাক্য। যেমন আমি ভাত খাই, খাই ভাত আমি, এটা বাজে শোনাচ্ছে, কিন্তু শোনাচ্ছে কোনটা ভালো? আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে এটা একটা কি বাক্য। সেরকম ইংলিশে সেন্টেন্স কিভাবে বানাই, কিভাবে পড়লে কি পড়তে হবে যে আমরা ইংলিশটা জানবো, পার্টস অফ স্পিচটা জানা খুব জরুরি। পার্টস অফ স্পিচ কয় প্রকার, কি কি সেটা আমরা আগে দেখছি। তার আগে তোমাদের বলবো ড্রিম ল্যান্ড কোচিং এ তোমাদের স্বাগত। দেখো আমাদের ড্রিমল্যান্ড কোচিং, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যারা করনি এখনো পর্যন্ত তারা, কারণ সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, ফ্রিতে সাবস্ক্রাইব হয়, অতএব সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, মোটিভেশন পাওয়াই লাইক করলে। আর মানে ইচ্ছা লাগে যে আরো ভিডিও বানাবো, তাই তোমাদের লাইক করতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের নিজেদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। হ্যাঁ, যারা ইংলিশে দুর্বল তাদেরকেও ভিডিওটি পাঠাও, হয়তো তাদেরও ভালো লাগতে পারে, তারাও কিছু শিখতে পারে। চলো আবার ক্লাস করা যাক। পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি? পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, conjunction and interjection. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. তাহলে দেখো নাউন বলতে কি বোঝো? নাউন কোনটা? নাউন মানে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, ওয়ার্ড ইউজড ফর নেমিং এনিথিং। আর নাউন মানে নামের জন্য যে সব শব্দগুলো ব্যবহার করা হয় সবকিছু হচ্ছে কি নাউন। মানে যে কোনো নাম, কোনো স্থানের, কোনো ব্যক্তির, কোনো বস্তুর সব নামেই যদি বোঝায় তাহলে সেইটাই কি নাউন। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখো নাউন কোনটা? যেটা আছে, ঠিক আছে, যেটা আছে সেটা হচ্ছে কি নাউন। আমরা দেখতেও পারি কিংবা নাও দেখতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে নাউন। যেমন এখানে দেওয়া আছে কলম, পেন, পেন মানে কি আমরা কলম বলি, তোমরা দেখতে পাচ্ছ আছে, তার মানে এটা কি নাউন। ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেখেছো। আম, আমও আছে, তার মানে কি সেটা হচ্ছে নাউন। সান মানে হচ্ছে সূর্য, সূর্যও আছে, তার মানে নাউন। রিভার মানে নদী, নদীও হচ্ছে কি নাউন। আমি বলছি আমার সাহস আছে, আমার খুব বেশি সাহস আছে, তাহলে সাহসটা নাউন হবে কিনা? যদি সাহস আছে তাহলে সাহসটাও কি হবে? নাউন হবে। ঠিক আছে, মানে এই নাউনটাকে আমরা দেখতে পারবো না কিন্তু আছে। নাউনের যখন ক্লাস করব, শুধু নাউনের ক্লাস, তখন তোমাদের বলবো নাউন ও কি কি। তোমরা মনে রাখো যা আছে তা হচ্ছে নাউন। ঠিক আছে, সেটা আমরা দেখতে পারি কিংবা নাই বা দেখতে পারি। তোমাদের বললাম যেমন সাহস, আমাদের সাহসটাকে কি আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আছে তো, ঠিক আছে, তাহলে সেটাও নাউন। ওকে, এবার দেখো প্রনাউন কি। নাউন এর পরিবর্তে যে সব শব্দগুলি বসে এবং নাউনকে বোঝায় সেগুলি হচ্ছে নাউন, প্রনাউন।
এটা হচ্ছে প্রোনাউন হবে, এটা পি আর ও যুক্ত হবে, প্রোনাউন হবে। ঠিক আছে, কি নাউনের পরিবর্তে যে শব্দগুলি বসে নাউনকে বোঝায় সেগুলি হচ্ছে আমাদের প্রোনাউন। এখানে দেখো বুঝতে পারবে, মীরা সিট ডাউন, ইউ আর টায়ার্ড। তুমি মীরাকে বলছো সিট ডাউন, মীরা বসে পড়ো, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত হয়ে গেছো। এখানে কে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড কে হয়ে গেছে? ইউ মানে তুমি। তুমি বলতে কাকে বলা হচ্ছে? মীরাকে। এই দেখো, মীরা হচ্ছে তাহলে কি নাউন, নাম এটা। আর ইউ মানে তুমি বলতে মীরাকে বোঝাচ্ছে, মানে ইউটা হচ্ছে তাহলে প্রোনাউন। আবার দেখো, রতন সেড টু মি, রতন আমাকে বলল, রতন সেড টু মি, রতন আমাকে বলেছিল আই এম ইল, আমি অসুস্থ। এখানে কে অসুস্থ? রতন। রতন আমাকে বলেছিল আমি অসুস্থ, মানে রতন অসুস্থ সেটা আমাকে সে বলেছিল। ঠিক আছে, তাহলে দেখো রতনটা হচ্ছে আমাদের নাউন আর আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। এবার দেখো, আই সো এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, আমি একটা সাপ দেখেছিলাম। ইট ওয়াজ ভেরি লার্জ, এটা ছিল খুব বড়, এটা খুব বড় ছিল। এটা বলতে কোনটা? সাপটা। এটা বলতে কোনটা? সাপটা। ঠিক আছে, তাহলে আমি কি দেখেছিলাম? সাপ দেখেছিলাম, সাপ আছে, তার মানে এটা হচ্ছে নাউন। আর ইট মানে এটা, এটা বলতে কাকে বলা হচ্ছে? এখানে এখানে বলা হচ্ছে সাপটাকে, তাহলে ইটটা হচ্ছে কি? প্রোনাউন। তাহলে কি হচ্ছে দেখো, ইট ওয়াজ ভেরি লার্জ, এটা খুব বড় ছিল। কোনটা খুব বড় ছিল? এখানে বাক্যটায় দেখো সাপটাকে বোঝানো হচ্ছে, মানে দ্য স্নেক ওয়াজ ভেরি লার্জ না বলে ইট ওয়াজ ভেরি লার্জ বলেই আমরা কাজ চালিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। যদি তোমরা সেন্টেন্স লিখতে চাও কিংবা তোমরা একটা ভালো প্যাসেজ বানাতে চাও, লেটার হোক, রিপোর্ট হোক, স্টোরি হোক, কিংবা যাই কিছু লিখতে চাও, তোমাদের প্রোনাউনটা অবশ্যই জানতে হবে, বিকজ pronoun is very important. Without knowing pronoun, we can't be able to write a passage or anything, even more than 2 or 3 sentences. তাহলে তোমরা কি করবে? যাতে বাক্য কিংবা প্যাসেজ লিখতে পারো, গল্প, চিঠি, রিপোর্ট, এগুলা যাতে লিখতে পারো, সেই জন্য তোমাদের প্রোনাউন্সটাও কিন্তু জানতে হবে। প্রোনাউন না জানলে কিন্তু ওগুলা লেখা একটু কঠিন হয়ে ওঠে। এবার দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে কোয়ালিটি অফ নাউন। অ্যাডজেক্টিভ কি করে? নাউনের কোয়ালিটিটাকে বলে, মানে নাউনের গুণটা। মানে তোমরা এভাবে মনে রাখো যে শব্দে নাউন এর, যে শব্দে নাউনের দোষ গুণ ভালো মন্দ এগুলা বোঝায় তা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে শব্দটায় নাউনের দোষ গুণ ভালো মন্দ বোঝাবে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যেমন দেখো এখানে এই লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটাকে আমরা বলছি দ্য ম্যান ইজ টল। দ্য ম্যান ইজ টল, লোকটি হই লম্বা। হি ইজ ফ্যাট, হি ইজ ফ্যাট, সে হই মোটা। সি ইজ বিউটিফুল, সে হই সুন্দর। হি ইজ ফ্যাট, ফ্যাট মানে মোটা, মোটা হওয়াটা একটা গুণ নাকি, খুব মোটা আছে ও। টল মানে লম্বা, লম্বাটাও একটা গুণ। এটা কোয়ালিটিটা বোঝাচ্ছে, সে মোটা, লম্বা, নাটা, সুন্দর, এটা বলতে কি বোঝাচ্ছে? কোয়ালিটি, গুণটা বোঝাচ্ছে, ভালো। হ্যাঁ, বোঝাচ্ছে তো, টল লম্বা হওয়াটা একটা ভালো ব্যাপার। মোটা হওয়াটা কি ব্যাপার তোমরা জানে রাখো, হ্যাঁ তোমরা জানো, আমি ওটা বলবো না। সি ইজ বিউটিফুল, বিউটিফুলটাও ভালো ব্যাপার নাকি? বিউটিফুল মানে কি? সুন্দর, সে হয় সুন্দর। দেখতে পাচ্ছ না ছবিটা? মেয়েটা খুব সুন্দর। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? নাউনের সি, সে হয় সুন্দর, কার কার কথা বলছে? তার কথা বলছে, নাউন। এখানে দেখো আমি এটা প্রোনাউন অবশ্যই ব্যবহার করেছি, কিন্তু প্রোনাউন কাকে বোঝায়? প্রোনাউনটা কাকে বোঝায়? কোনো একটা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে তো। সি বলতে এই মেয়েটির কথা আমি বলছি, ছবি যে মেয়েটি আছে তার কথা বলছি। ঠিক আছে, এর কোনো নাম অবশ্যই হবে।
তবেই তো আমরা বুঝতে পারবো। যেমন এর কথা হি ইজ ফ্যাট, সে হয় মোটা, তাহলে এই ছবিটায় যে ছবিটা আছে তার একটা কোনো নাম হবে। হ্যাঁ, তার নিয়ে আমরা বলছি দ্য ম্যান, এই লোকটার কথা বলছি দ্য ম্যান। ম্যানটা অবশ্যই কি, এটা অবশ্যই নাউন, আর এ দুটা হচ্ছে প্রোনাউন, আর ফ্যাট আর বিউটিফুল এ দুটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো ভার্ব কি, যার দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায়। করা, থাকা, এখানটা একটা কমা দিই, করা, থাকা বা হওয়া বোঝায়, তাই হচ্ছে নাউন। ঠিক কি বলছি, যার দ্বারা করা, থাকা বা হওয়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। সরি, কি হচ্ছে ভার্ব। মনে রাখো, করা বোঝাবে যেটা হবে অ্যাকশন ভার্ব, মানে কাজ করা যেটা বোঝায় সেটাকে আমরা অ্যাকশন ভার্ব। মানে মনে তোমরা এইভাবে রাখো, যখন আমরা কোনো কিছু করে ক্লান্ত হইতো, সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। আর সেই অ্যাকশন ভার্বটাই বেশি ইম্পর্টেন্ট। যদি তোমরা টেন্স শিখতে চাও তাহলে তোমাদের ভার্বটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, যদি তোমরা ভার্ব না জানো তাহলে টেন্সটাও তোমাদের অসম্পূর্ণ থাকে যাবে, শিখতে পারবে না ভালো করে। তাহলে কি, সেক্ষেত্রে তোমাদের ভার্বটা অবশ্যই ভালো করে জানিয়ে রাখা উচিত। তাহলে দেখো, করা, থাকা বা হওয়া বোঝায়, হওয়া বানানটা এখানে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, হওয়া বোঝায়, তাই হচ্ছে নাউন। উদাহরণ দেওয়া আছে, পাখিগুলা কি করছে, উড়ছে। বার্ড ফ্লাইজ, পাখিরা উড়ে। কন্টেন্সে আছে, তোমরা দেখে নেবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, বার্ড ফ্লাই, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। রাহুল হ্যাজ এ কার, দেখো এ হচ্ছে রাহুল, হ্যাঁ চেনা তো তোমরা সবাই, এ হচ্ছে রাহুল হ্যাজ এ কার, রাহুলের একটা কার আছে। রাহুল হ্যাজ মানে কি আছে, রাহুল হ্যাজ এ কার, রাহুলের একটা কার আছে। এটাই দেখো। তারপরে একটা দেখো, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা হয় ব্লু, নীল। আকাশটা হয় কি নীল। দেখো এইটা হওয়া বোঝাচ্ছে, ইজটা থেকে কি বোঝাচ্ছে হওয়া, হ্যাজটা থেকে থাকা, মানে আছে মানে হচ্ছে থাকা, আর ফ্লাইটা থেকে কি বোঝাচ্ছে করা। হ্যাঁ, পাখিরা আকাশে উড়ছে মানে ওরা কাজ, একটা কিছু কাজ তো করছে, উড়ছে, সেটা অবশ্যই ওরা কাজ করছে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ভার্ব, ফ্লাইটা হচ্ছে ভার্ব, হ্যাশটা হচ্ছে ভার্ব, আর ইসটা হচ্ছে ভার্ব। কিন্তু এগুলাকে আমরা হেল্পিং ভার্বও বলি। হ্যাঁ, যদিও এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, ইজ, এম আর, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়ার, এগুলা হেল্পিং ভার্বও বলি, কিন্তু তোমরা জানে রাখো এগুলাই হচ্ছে কি ভার্ব। পরেরটা দেখো, অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব, an adverb modifies a verb, an adjective or another adverb. অ্যাডভার্ব কি করে, মডিফাই করে, একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, কিংবা একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তোমরা এইভাবে মনে রাখো, কি অ্যাডভার্ব হলো সেই সব শব্দ যেগুলির দ্বারা সংখ্যা, পরিমাণ, সময়, অবস্থান, অবস্থা বোঝায়। কি সংখ্যা বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে, সময় বোঝাতে পারে, অবস্থান বোঝাতে পারে, কিংবা অবস্থা বোঝায়, সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কয়েকটা অ্যাডভার্ব আমি লিখেছি এখানে, নাও, দেন, টুডে, টুমরো, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, এগুলা সময়ের ক্ষেত্রে। নাও, দেন, টুডে, টুমরো, ইয়েস্টারডে আর লাস্ট ইয়ার। নাও মানে এখন, দেন মানে পরে, টুডে মানে আজকে, টুমরো মানে কি কালকে, ইয়েস্টারডে মানে গতকাল, লাস্ট ইয়ার মানে পরের বছর। পরের বছর মানে কি যে বছরটা পার হয়ে গেছে। নাও দে আর প্লেইং, নাও কে ব্যবহার করে একটা বাক্য বানিয়েছি, দে আর প্লেইং, এখন তারা খেলছে। আবার দেখো, ফার, ইন, আউটসাইড, হেয়ার, দেয়ার, নেয়ার, আউট, অ্যাবভ, এখানে অবস্থানের কথা বলা হচ্ছে। ফার মানে দূরে, ইন মানে মধ্যে, আউটসাইড, হেয়ার, দেয়ার, নেয়ার,
আউট অ্যাবভ, এগুলি হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। দেখো হি ইজ ওয়েটিং আউটসাইড দ্য রুম, সে রুমের বাইরে অপেক্ষা করছে, সে রুমের বাইরে অপেক্ষা করছে, এটাও আমরা অ্যাডভার্ব ইউজ করেছি। এটা কি আউটসাইড, আউটসাইডটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ইনটা অ্যাডভার্ব, তোমরা ভাববে যে স্যার ইনটা তো প্রিপোজিশন, হ্যাঁ বটে, প্রিপোজিশন বটে, আই অ্যাকসেপ্ট ইট, বাট অ্যাডভার্ব বটে। ওকে, হেয়ার দেয়ার, হেয়ার এখানটা একটা কমা হবে, ঠিক আছে। এবার দেখো কুইকলি স্লোলি ফাস্ট কাইন্ডলি কেয়ারফুলি, কুইকলি স্লোলি ফাস্ট কাইন্ডলি কেয়ারফুলি। এবার দেখো কুইকলি স্লোলি, কুইকলি মানে তাড়াতাড়ি, স্লোলি মানে ধীর গতিতে, ফাস্ট মানে জলদি, কাইন্ডলি মানে তৎক্ষণাৎ, আর কেয়ারফুলি মানে যত্ন সহকারে। সলভ দিস প্রবলেম কেয়ারফুলি, বলছে সলভ দিস প্রবলেম কেয়ারফুলি, বলছে সমস্যাটার যত্ন সহকারে সমাধান করো, সমস্যাটার যত্ন সহকারে সমাধান করো, বা এই সমস্যাটার যত্ন সহকারে সমাধান করো। তাহলে কেয়ারফুলিটা আমাদের কি অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্বের ক্লাস করছি। সো ভেরি টু বথ, সো ভেরি টু বথ, অবশ্যই সংখ্যা পরিমাণ, পরিমাণ বোঝালে, পরিমাণ বোঝালে কি বসে, সো ভেরি টু বথ এগুলা বসে। এগুলাকে ব্যবহার করে আমরা একটা বাক্য বানিয়ে, হি ইজ টু স্মার্ট, সে হয় খুব চতুর, হি ইজ টু স্মার্ট, সে হয় খুব চতুর, কতটা চতুর, খুব চতুর। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব হচ্ছে টুটা। ওকে, শটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটাও, বথ এগুলো হচ্ছে অ্যাডভার্ব। দেখো এ প্রিপোজিশন, প্রি মানে কি বিফোর, প্রি মানে হচ্ছে বিফোর মানে আগে, আর পজিশন মানে হচ্ছে প্লেসিং বা অবস্থান, ঠিক আছে। মানে যে নাউন আছে সেই নাউনটা কোন জায়গায় বসবে, নাউনটার স্থান কোথায়, ঠিক আছে। নাউনটা কোন জায়গায় আছে সেটা আমরা কোন শব্দ থেকে জানবো, প্রিপোজিশন থেকে। তো কয়েকটা তোমাদের জন্য প্রিপোজিশন লিখেছি, সেগুলো দেখো। ইন, অন, ইনটু, অফ, টু, ফর, ফ্রম, আপন, অ্যাবভ, ওভার, আফটার, বিফোর, আন্ডার, বিহাইন্ড, বিসাইড, আনটিল, বিটুইন, অ্যামং, আপ, ডাউন, অ্যাক্রস, অ্যারাউন্ড, অফ, বাই, উইথ। দেখো অন কে ব্যবহার করে একটা বাক্য বানিয়েছি, দ্য বল ইজ অন দ্য বক্স। দেখো এইগুলির মধ্যে অন মানে কি, অন মানে হচ্ছে উপরে, যখন কোনো জিনিসের উপরে আমরা নাউনটাকে রাখবো, যে নাউনের কথা বলা হচ্ছে সেটা রিলেশনটা যখন বোঝাবে, বলটা, দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি কোথায় আছে, বক্সের উপরে। তাহলে দেখো বক্সের উপরে কোনটা আছে, এইটা আছে, তো তাহলে অন ব্যবহার হয়েছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি কোথায় আছে, বক্সের ভিতরে আছে, ইন মানে মধ্যে, ঠিক আছে। কোনটা আছে, এইটাই আছে, ইন দ্য বক্স মানে বুঝতে পারিছ। ইন বলতে কখন বোঝায়, ভিতরে থাকা যখন বোঝায় তখন ইন, উপরে থাকা বোঝালে অন। আবার আন্ডার মানে নিচে থাকা বোঝালে আন্ডার, পেছনে থাকা বোঝালে বিহাইন্ড, সামনে থাকা বোঝালে ইন ফ্রন্ট অফ, দেখো দূরে থাকা বোঝালে ইন ফার অফ, দেখো দুটার মাঝে থাকা যদি বোঝায় তাহলে কি হবে, বিটুইন, ঠিক আছে। দুটার মাঝে থাকা বোঝালে কি হবে, বিটুইন হবে। কনজাংশন,
আমরা আবার আসবো কনজাংশনে। কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস। তোমরা ফোনে কথা শুনেছ, যখন আমরা কাউকে ফোন করি, কল করি, তখন আমরা কল না লাগলে বলি কানেক্ট হচ্ছে না, আর কল লাগলে আমরা কি বলি? কানেক্ট হয়েছে। কানেক্ট মানে কি? একটা ফোন থেকে আরেকটা ফোনে যোগ স্থাপন হওয়া, মানে যোগ করছে। কানেকশন করা মানে কি হচ্ছে? যোগ করছে। তো কনজাংশনটা হচ্ছে সেরকম জয়নিং ওয়ার্ড, যেসব শব্দগুলি একটি নাউনকে আরেকটি নাউনের সাথে, একটি অ্যাডজেক্টিভকে আরেকটি অ্যাডজেক্টিভের সাথে, কিংবা একটি প্রোনাউনকে আরেকটি প্রোনাউনের সাথে, কিংবা একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে যোগ করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, এটা যোগ করে কি করবে? একটি নাউনের সাথে আরেকটি নাউনকে যদি যোগ করে, তাহলে একটা পূর্ণ সেন্টেন্স অবশ্যই বানাবে তারা। সেরকম একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে যোগ করে একটা প্যাসেজও বানাতে পারে। ওরকম একের পর এক সেন্টেন্স যোগ করে একটা প্যাসেজ বানানো যায়, একটা পূর্ণ কথা বলা যায়, একটা পুরো সেন্টেন্স লেখা যায়। তাহলে দেখো, কয়েকটি তোমাদের কনজাংশন আমি লিখে দিয়েছি, যেমন and, but, so, or, if, yet, till, until, then। দেখো, দেন এখানে লেখা আছে একটা দেন আর দেন, ঠিক আছে। দেন মানে একটা, দেন মানে তারপরে, আর একটা দেন মানে কি? তুলনা করা, কম্প্যারিজনের জন্য দেন ব্যবহার করা হয়। আই এম বেটার দেন ইউ, THAN, ঠিক আছে। আর THEN দেন মানে হচ্ছে তোমাদের পরে। এলস, লিস্ট, দো, ইদার, অর, নাইদার, নর, ঠিক আছে। এগুলি হচ্ছে আমাদের কনজাংশন। আবার দেখো, কয়েকটি কনজাংশনকে ব্যবহার করে আমি তোমাদের জন্য বাক্য বানিয়েছি। এই বাক্যটাই দেখো, সুনীল অ্যান্ড সরোজ আর ফ্রেন্ডস। নাউন, সুনীল হচ্ছে নাম বোঝালে কি? নাউন। তাহলে দুইটি নামকে, এই দেখো দুটি নাম, সুনীল আর সরোজ। সুনীল আর সরোজ, এই দুটি নামকে যোগ কোনটা করেছে? অ্যান্ডটা, এবং একটা পূর্ণ বাক্য তৈরি করেছে, সুনীল অ্যান্ড সরোজ আর ফ্রেন্ডস। তারপরে দেখো, হি ওয়ার্ক হার্ড বাট হি ফেল্ড। হি ওয়ার্ক হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল, বাট মানে কিন্তু, হি ফেল্ড, কিন্তু সে ফেল হয়ে গেল, বিফল হয়ে গেল। তাহলে কে কঠিন? এই নাউনটার সাথে এই নাউনটাকে আবার যোগ করছে কে? কে যোগ করছে? বাট শব্দটি। দেখো, নাউনটা নাউনের সাথে না বলে আমরা সেন্টেন্সের সাথে, সেন্টেন্স হি ফেল্ড সেটাও একটা সেন্টেন্স হচ্ছে, আর হি ওয়ার্ক হার্ড এটাও একটা সেন্টেন্স হচ্ছে। তোমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারো। এটাকে যোগ করছে কোন শব্দটায়? বাটটায়, ঠিক আছে। লিসেন টু মি অর ইউ উইল ডাই। তুমি আমাকে শোনো, বলছে তুমি আমার কথা শোনো বা তুমি আমাকে শোনো, অর অথবা ইউ উইল ডাই, তুমি মরে যাবে। এখানে অর বলতে অথবা না হয়ে না হলে হবে, কি হবে? তুমি আমাকে শোনো, না হলে তুমি মরে যাবে বা তুমি মারা যাবে। তার মানে বলতে চাইছে তুমি আমার কথা শোনো, না হলে তুমি মারা যাবে। তাহলে অরটাও আমাদের কি? অরটাও হচ্ছে আমাদের কনজাংশন, বাটটা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন আরেকটা জিনিসকে যোগ করে, সেটা হচ্ছে প্রেজেস টু প্রেজেস, ঠিক আছে। একটা প্রেজের সাথে আরেকটা ফ্রেজকে যোগ করে কনজাংশন, ঠিক আছে। তাহলে জয়নিং ওয়ার্ডটা হচ্ছে কনজাংশন। তোমরা বুঝতে পেরেছো আশা করছি, আর কনজাংশনে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এক্সক্লেমেটরি সাউন্ড, মানে বিস্ময়সূচক শব্দ, যে শব্দগুলি আমাদের মুখ থেকে সাডেনলি বার হয়, ঠিক আছে, হঠাৎ বার হয়ে যায়, মানে খুশিতে, দুঃখে, উৎসাহে, ঠিক আছে, যখন যে সব শব্দগুলি বার হয় সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। তোমরা একটা গল্প থেকে এটাকে বোঝো, তোমরা একটা গল্প থেকে মনে রাখো। ইন্টারজেকশন হচ্ছে,
এক্সক্লেমেটরি ওয়ার্ড এরকমটা বুঝতে পারবে না, স্যার আগেও পড়েছি কিন্তু ভুলে যাই। ওকে, একটা গল্প শোনো আর ভুলা বারণ করে দাও, আর ভুলবো না কোনোদিন, এরকম মনে করো। গল্পটা হচ্ছে, তোমাকে নিয়ে তোমার দাদি হসপিটালে গেছে, তোমার জ্বর হয়েছে তাই। দাদি গিয়ে ডাক্তারের কাছে দেখালো, ডাক্তারকে ইঞ্জেকশন দিতে বললো, ডাক্তার ইঞ্জেকশন না দিয়ে তার হসপিটালে একটা নতুন নার্স ছিল, তাকে বললো ইঞ্জেকশন দিতে। নার্স যেহেতু নতুন, তোমাকে যখন ইঞ্জেকশন দিল নার্স, এই দেখো তোমার মুখ কিন্তু বেঁকে গেছে, মানে তোমার ব্যথা করেছে, খুব খারাপ লেগেছে, খুব জোরে আহা বলছে, মরালো। বলছে আহা, এই যে একটা শব্দ বার হলো তো, তাহলে এই শব্দটার পর আমরা বলছি মরালো। অমনি বললে যদি মরালো, তাহলে এটা সেন্টেন্স। কিন্তু যদি তুমি বললো মরালো, তাহলে এটা হবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, কারণ তুমি একটা, তোমার মুখ থেকে যে শব্দ বার হয়েছে সেটা তুমি বললে, এটাই তোমার কষ্টটা, দুঃখটাটুকু বেশি ভালো করে বোঝাবে। ঠিক আছে, দেখো তোমার মুখ কিন্তু এখন খারাপ হয়ে গেছে, তুমি খুব দুঃখী। এই ইনজেকশন দেওয়ার সময় দেখো নার্সটা কিন্তু হ্যাপি দেখাচ্ছে, খুশ আছে, বলছে এই দিয়েছি ইনজেকশন, বাহ সাবাস। হ্যাঁ, নিজেকে বলছে বাহ আমিও দিয়েছি, ওয়াও বলছে, ইনজেকশন আমিও দিয়েছি, হুররে বলছে। হ্যাঁ, কি বলছে, হুররে, ও আমিও দিয়েছি বলছে ইনজেকশন। তোমার দাদি দেখে নিয়ে যে তোমাকে ইনজেকশন দিতে, তোমার মুখ কান্না কান্না একদম হয়ে গেছে, তোমার দাদি বলছে মরালো, নাতনিটাকে মরালো। হ্যাঁ, আর যদি তুমি নাতি হয়ে থাকো তাহলে কি বলবে, ও নাতিটাকে মরালো বল। দাদি এরকম বলছে। ডাক্তারও দেখো এদিকে খুশ আছে, ডাক্তার বলছে ওয়াও, ব্রাভো, ওয়েল ডান বলছে। হ্যাঁ, ব্রাভো, হ্যাঁ ব্রাভো বলছে, ব্রাভো, ওয়েল ডান, বাহ সাব্বাস বলছে, সাব্বাস, খুব ভালো করেছো। তোমাকে ইনজেকশন দিয়েছে, ব্যথা করাইছে সেটার জন্য নাই, ও ইনজেকশন দিয়েছে তার জন্য ওকে বলছে খুব ভালো করেছো, সাব্বাস। তাহলে সাবাসি দেওয়ার ক্ষেত্রে দুঃখ প্রকাশ করার জন্য, খুশি প্রকাশ করার জন্য, আফসোস প্রকাশ করার জন্য যেসব শব্দগুলি ব্যবহার হয় সেগুলিকে বলা হয় এক্সক্লেমেটরি সাউন্ড। এবং এগুলি কোন পার্টস অফ স্পিচের কিসের মধ্যে আসে, ইন্টারজেকশনের মধ্যে। দেখো একটা সেন্টেন্সকে আমরা বলি, প্রথম সেন্টেন্সটা দেখো, হি ইজ নো মোর, সে আর নেই, মানে সে মারা গেছে। অ্যালাস হি ইজ নো মোর, একটা বিস্ময়সূচক চিহ্ন হবে। ঠিক আছে, হি ইজ নো মোর, অ্যালাস হি ইজ নো মোর, বলছে ও সে আর নেই, বলছে সে মারা গেছে, দুঃখের সাথে বলছে। উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এবার খুশির সাথে বলবে যে হুররে, উই হ্যাভ অন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, বলছে আমরা, যে ওয়াও বলছে, ও বলছে আমরা ম্যাচটা জিতেছি। তারপরে দেখো উই হ্যাভ ডান ওয়েল, সরি ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। আবার বলছে ব্রাভো, সাবাস বলছে, সাবাস। ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। কে বলছে, ডাক্তার, নার্সটাকে বলছে। ঠিক আছে, তো আমাদের এটা পার্টস অফ স্পিচের ক্লাস, আজকে পার্টস অফ স্পিচের ক্লাসটায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তোমরা যদি কোনো জিনিস না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব যাতে খুব সহজ সরল ভাবে তোমরা ইংলিশকে শেখো আর বুঝতে পারো। যেমন এই একটা গল্প থেকে যদি বোঝো তো ইন্টারজেকশন, তাহলে কোনোদিন ভুলবে না। কিন্তু আমরা ছোট থেকে পড়ছি ইন্টারজেকশন, কিন্তু মনে থাকে না। এবার দেখো তোমাদের ইনজেকশনটা যখন ইন্টার করা হবে, তো ইনজেকশন ইন্টার করা হলে যে সব শব্দগুলি আছে সেগুলাই হচ্ছে ইন্টারজেকশন। দেখো ইনজেকশন ইন্টার করলো, হ্যাঁ এন্টার করলো, ইনজেকশনটা এন্টার করছে, তোমার মুখ থেকে বার হচ্ছে হ্যাঁ, ডাক্তার নার্স কি করছে, ইয়াস বলছে, দিয়েছে ইনজেকশন। হ্যাঁ, তারপরে কি, ডাক্তার বলছে সাবাস ভালো করেছে। আর দিদা কি বলছে, দাদি কি বলছে, দাদি বলছে বলছে। ঠিক, তাহলে ইনজেকশন দেয়ার, ইন্টারজেকশন মানে হচ্ছে ইন্টার ইনজেকশন, নাকি এরকম ভাবে আমরা মনে রাখতে পারি যাতে আমরা ভুলবো না। তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের মনে হয় আমি শিখেছি খুব মজার, তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করো, ভিডিওটিকে লাইক করতে ভুলো না। আর চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রাখো, কারণ ইংলিশ শিখতেই হবে। আর এসে সহজ সরল ভাবে কোথাও পাবে বলে আশা করতে পারছি না।
দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আজকে ক্লাসে এতটাই থাক, পরে আবার দেখা হবে।